আরও একজনকে পেয়েছি নবগ্রহ জেমসে, একটু কথা বলবো। ম্যাডাম, আপনার নাম? মিতা দাস, আপনি কোথা থেকে আসছেন? যাদবপুর। আবিদ ভাইয়ের কাছে এই যে আসা, আবিদ ভাইয়ের কাছে কি আপনার কেউ এসেছিলেন, না ইউটিউব, ফেসবুক, বা কোন কিভাবে পরিচয়? হ্যাঁ, আমার একজন রিলেটিভ এসেছিলেন, তো তার সূত্রেই আমি এটা অ্যাড্রেসটা পাওয়া। আপনার যে রিলেটিভ ওনার কাছে এসেছিলেন, আসার পর এখন কি রকম আছে? ভালো আছে। আপনার রিলেটিভ এসেছিলেন এবং সে ভালো আছেন, সেটা দেখেই আপনার আশা, এবং এসে এই আবিদ ভাই যে প্রেডিকশান করেছেন, দেখেছেন, সেই জায়গাগুলো আপনার কীরকম লাগলো? স্যারের সাথে কথা বলে তো খুবই ভালো লাগলো, এবং অ্যাট ফার্স্ট আমি এখানে আসলাম। এই মুহূর্তে আমি নবগ্রহ জেমসে রয়েছি, আর আমার সঙ্গে রয়েছেন এসকে আবিদ, যিনি এই বছর বেস্ট অ্যাস্ট্রোলজার ইন ক্যালকাটা এই অ্যাওয়ার্ডটা কিন্তু পেয়েছিলেন। আমি সরাসরি আবিদ ভাইয়ের কাছে যাব শুধুমাত্র আপনাদের জন্য। আবিদ ভাই, নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, নমস্কার তরুণদা, ভালো আছেন? একদম ভালো আছি। চলেন আজকে আমরা রবি থেকে স্টার্ট করুন। রবি গ্রহ যেমন 2024 যেহেতু শনির বছর, শনি কি? শনি হচ্ছে আদার প্ল্যানেট। রবি কি? রবি হচ্ছে সূর্য। রবিকে অ্যাকচুয়ালি আমরা পিতা প্ল্যানেট বলি, বাবা। তো রবি যারা জাতক বা জাতিকারা অথবা যারা সিংহ লগ্ন, তাদের জন্য কিন্তু 2024 একদমই ভালো নয়। কেন বলেন? কেন? সূর্য, আমরা যখন সকাল হলে তখন সূর্যের আলোটা দেখি। শনি কি? শনি হচ্ছে আঁধার। তো রবি আর শনির কোনোদিন কম্প্রোমাইজ হতে পারে না, কেন একটা আসছে ডিপোজিট, একটা আসছে, একটা চলে যাচ্ছে। যারা সিংহ লগ্ন অথবা রাশি, বেশিরভাগ দেখেন আমরা লগ্ন থেকে ধরি, রাশি হচ্ছে মনের কারক করে, যেহেতু চন্দ্র। যাদের সিংহ লগ্ন তাদেরকে বলবো এই বছরটি আপনাদের জন্য খুবই খারাপ। একটু ধীরে সুস্থে আপনারা যে কোনো কাজ করবেন, একটু চিন্তা ভাবনা করে করবেন, অথবা মানে বেশিরভাগ অ্যাকচুয়ালি ফাড়া আছে, এই বছরটা ফাড়া আছে। এই বছরটা মানে চাকরি যাওয়ারও চান্স বেশি আছে, অথবা যাদের লগ্ন যেটি দেখা যাবে সেই সিংহ লগ্ন, তাদের একটু ম্যারিড লাইফে একটু সমস্যা আছে। যেহেতু চন্দ্র, দেখেন চন্দ্র হচ্ছে অ্যাকচুয়ালি কর্কট লগ্ন, যাদের কর্কট লগ্ন তারা কিন্তু চন্দ্রর জাতক। তো দুটো লগ্ন এই বছরটি একদমই খারাপ যাবে। যেমন শনি চন্দ্র 20 যোগ, শনি আর চন্দ্র 20 যোগ। চন্দ্র কি হচ্ছে? চন্দ্র হচ্ছে আমাদের ওয়াটার। চন্দ্রকে অ্যাকচুয়ালি আমরা চান বলি, চন্দ্রকে মা বলি। চন্দ্র হচ্ছে লালন পালন, সেটা হচ্ছে চন্দ্র। যেমন আমাদের শরীরের মধ্যে পঞ্চতত্ত্ব দ্বারা আমাদের শরীরের মধ্যে 72% ওয়াটার, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ। সেখানে এই বছরটা কর্কট যাদের লগ্ন, তাদের জন্য এই বছরটি একদমই ভালো যাবে। আর একটু যাদের ওয়াটার জড়িত কোনো সমস্যা, তাদের কিন্তু একটু স্কিনের, দাঁতের এইসব সমস্যা যেহেতু হবে। মঙ্গল, এইবারে মঙ্গল, মঙ্গল কিন্তু অগ্নিতত্ত্ব। মঙ্গল কি হয়? মঙ্গল আমাদের শরীরের যে ব্লাড, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মঙ্গল। অনেকে দেখবেন তরুণদের পাড়াতে গুন্ডামু করে, মোস্তানি করে, তখন আমরা কি বলি? রক্তজ্জ। তো মঙ্গল হচ্ছে আমাদের রক্ত। তো শনি আর মঙ্গল যেহেতু ঠিক আছে, চলে যাবে। এবং শনি আর মঙ্গল যদি এক ঘরে বসলে, বেশিরভাগ আমি দেখি মেডিকেল সায়েন্স। তো মঙ্গলের জন্য মোটামুটি ঠিকঠাক আছে, তেমন কোনো খারাপ দেখাচ্ছে না। কিন্তু কর্কট একজন সিংহর জন্য ভালো নয়। বুধ মানে এই ওয়ার্ডটা কেন? বুধ মানে হলো বুদ্ধি, বুধ মানে হলো ঠোঁট। ঠোঁট মানে এরকম না কি আমরা লিপস্টিক, ঠোঁট মানে হলো স্পেস, আমরা যে কথা বলি। যাদের বুধ ভালো থাকবে, সে ভালো লয়ার হতে পারে, সে ভালো আবার অ্যাস্ট্রোলজারও হতে পারে, এবং সে ভালো মাস্টার মশাই হতে পারে, সে ভালো সেলসম্যান একদম হতে পারে। বুধ, বুধ মানে কি? বুদ্ধি। বুধ একটা ছোট প্ল্যানেট, বুধ যেই ঘরে বসবে তাকে ভালো দৃষ্টি দেবে। আর বুধ, শনি, শুক্র এরা এক লটের মালিক, এদের বন্ধু প্ল্যানেট। বুধ যে এই বছরটা যারা বুধের জাতক বা জাতিকারা, তাদের জন্য খুবই ভালো। আপনারা যদি কর্মের জায়গায় কোনো অসুবিধা হলে আপনারা চাকরি চেঞ্জ করতে পারেন, অথবা এই বছর আপনাদের জন্য খুবই ভালো। কেন? শনি, বুধ, শুক্র এরা এক লটের মালিক, যথেষ্ট ভালো। বৃহস্পতি, দেখেন বৃহস্পতি অ্যাকচুয়ালি গুরু প্ল্যানেট। এই 7খানা প্ল্যানেটের মধ্যে সব থেকে বেস্ট প্ল্যানেট হচ্ছে, সেটা হচ্ছে বৃহস্পতি। তো গুরু প্ল্যানেট, গুরু আজীবন ভালো থাকে। কেন? গুরু থেকে আমরা অনেক কিছু শিখতে পাই। তো বৃহস্পতি যাদের ভালো, তারা কোনো খুব ভালো একটা ব্যবসাদার।
মানে ভালো একটা বিজনেসম্যান হয়, তারা কিন্তু আবার নিজের ট্যালেন্টকে বিক্রি করে না। গুরু কোনোদিনও কারোর আন্ডারে থাকে না, সে কম পয়সা কামাবে কিন্তু নিজের ব্যবসা করে। আমি বেশিরভাগ দেখেছি মানে জন্মছকের মধ্যে যারা বৃহস্পতি ধরেন কারোর ধনু লগ্ন অথবা মানে আপনার মীন লগ্ন যারা জাতক বা জাতিকারা, তাদেরকে বেশিরভাগ আমি দেখি নিজের ব্যবসা, নিজের বিজনেস, তারা বেশিরভাগ বিজনেসম্যান। দেখেন শুক্র মানে কি? শুক্র মানে শুক্রাণু। শুক্র মানে অনেকেই ভাবে কি মানে শুক্র যারা জাতক বা জাতিকারা তাদের জন্য কিন্তু এই বছরটা ভালো, যেহেতু শনি শুক্র আর বুধ এরা এক লটের মালিক, বন্ধ প্ল্যানেট। শুক্রর বেশি আমি জাতক বা জাতিকাদেরকে দেখেছি বেশিরভাগ ফিল্ম লাইন। যাদের শুক্র ভালো থাকবে সে ভালো একটা অ্যাক্টর হতে পারে, সে ভালো একটা নায়িকার হতে পারে, সে একটা ভালো মিউজিক গান বাজনা, হ্যাঁ, এবং ক্রিয়েটিভিটি লাইন থেকে যুক্ত হবে, মানে হাতের কাজ আঁকা এগুলো বেস্ট হবে। শনি যেমন শনি, শনি কি? শনি সবসময় কর্মকে বিশ্বাস করে। দেখবেন অনেকে যাদের শনি থাকে তারা বেশিরভাগ লোহার ব্যবসা, আমি বেশিরভাগ দেখেছি মানে মেটালের মানে লোহার ব্যবসা অথবা গার্মেন্টসের ব্যবসা অথবা দেখা যাবে কোনো একটা মিলের কোনো মালিক, বেশিরভাগ শনি। শনি কি করে? শনি কর্ম দেয়। যারা বেশি দেখবেন খাটাখাটনি করে যে কোনো কাজের মধ্যে, তারা কিন্তু শনি থাকে। আর শনি যেমন কর্ম করে, শনি তেমন সত্যে পেয়ে যায়। আপনার যেমন কর্ম থাকবে শনি তেমন ফল দেবে। শনি একটা বয়স্ক প্ল্যানেট, শনি আদার প্ল্যানেট। আপনার শনি আবার কারোর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে চায় না। আপনার কর্ম যেমন থাকবে তেমন আপনি কিন্তু ফল পাবেন। রাহু কি? রাহুর হচ্ছে শুধু মাথা, ওর সব একদম। রাহু কি করে? রাহুকে সবসময় একটা চাহিদা থাকে, এইটা খাবো, এই করব, ওই করব। রাহু কি করে? কিন্তু রাহু আবার দুটো ঘরের মধ্যে বসলে খুব ভালো প্রভাব দেয়, সেটা মকর লগ্ন অথবা কুম্ভ লগ্ন। শনির ঘরে যদি রাহু বসে গেলে বেশিরভাগ দেখি আমি মানে শেয়ার মার্কেট, ট্রেডিং লাইন, একদম চাপ্পড় পার্কে, মানে ফটকা ইনকাম, আনসেটান গেম। বেশিরভাগ দেখি লটারির কোনো ব্যবসা অথবা শেয়ার মার্কেটের ব্যবসা বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, বেশিরভাগ আমি দেখি এটা। রাহু কিন্তু ফটকা ইনকাম দেয় এবং রাহুর দশা অন্তর্দশা, আমি বেশিরভাগ দশা দেখেছি তরুণদা, রাহুর দশায় কিন্তু মানুষকে প্রচুর টাকা দেয়। কিন্তু রাহুর দশাতে বাড়ির বয়স্ক মা অথবা বাবার বেশিরভাগ মৃত্যু, বেশিরভাগ মানে 99% আমি এই যতই ছক দেখেছি কারোর দেখি রাহুর দশা কিন্তু অনেক বেশি দিন চলে। রাহুর দশা মোটামুটি কারোর 15 বছর, কারোর 18 বছর অবধি চলে রাহুর দশা। এই রাহুর দশাতে আপনাকে প্রচণ্ড কর্ম দেবে, কিন্তু আপনার বাড়ির দিক থেকে একটু সমস্যা দেবে। বাড়ির কেউ বয়স্ক হলে বেশিরভাগ মৃত্যুর যোগ তৈরি। কেতু মানে কি হলো? কেতু মানে সব কাজে বাধা, গুপ্ত শত্রু, হওয়া কাজ হবে না। এই কালসর্বযোগ আমরা কখন দেখি? মানে কালসর্বযোগ 12 রকমের হয়। একটা হয় ভঙ্গ, মানে ধরেন একটা চন্দ্রভঙ্গ বা রবি ভঙ্গ অথবা শনি ভঙ্গ। কালসর্বযোগ 12 রকমের হয়। তাই 12 রকমের মধ্যে 6 রকমের ভালো হয়, 6 রকমের খুবই খারাপ। যেমন মেষ রাশি থেকে আমার মীন রাশির মধ্যে যদি দেখা যাবে কোনো শনি আর রাহু মাঝামাঝি, আদার্স কোনো জায়গায় কোনো প্ল্যানেট নেই, তাহলে খুব খারাপ প্ল্যান, খুবই খারাপ ফল দেয়। শনি কিন্তু যদি মকর রাশিতে দেখা যাবে শনি অথবা কর্কট রাশিতে দেখা যাবে আপনার কেতু, তাহলে অতটা খারাপ ফল দেয়। একটা হয় কাল সর্বযোগ, একটা হয় ভঙ্গ না, অথবা ভঙ্গ বা তো পূর্ণ। এটা পূর্ণকাল সর্বযোগ। পূর্ণকাল সর্বযোগ মানে কি? সব প্ল্যানেট এক জায়গায়, রাহু কেতু এক জায়গায়, তাকে বলা যায় কাল সর্বযোগ। কাল সর্বযোগ মানে কি? কাল মানে কি হলো? সময়। সময়কে তো আপনি পিছিয়ে রাখতে পারবেন না। তো কাল সর্বযোগ যাদের আছে আমি বেশিরভাগ দেখেছি মানে আজীবন, মানে মনের মতন তো চাকরি পায় না এবং ম্যারিড লাইফ নিয়ে প্রচণ্ড সমস্যা, আজীবন শরীর নিয়ে সমস্যা, বেশিরভাগ হেলথ ওয়াইজ প্রচণ্ড সমস্যা এবং অ্যাক্সিডেন্টের যোগ তৈরি করে। এই কাল সর্বযোগ মানে 42 বছর অবধি, 42 ইয়ার্স অবধি আপনার সব কাজে বাঁধা। 42 ইয়ার্স মানে বুঝছেন অনেকটাই, মানে মানুষের অর্ধেক বয়স চলে যায় সেখানে 42 ইয়ার্স অবধি। তো যাদের কাল সর্বযোগ অবশ্যই ওরা কাল সর্বযোগ কাটাবেন। মানে কাল সর্বযোগ যাদের থাকে বেশিরভাগ আমি দেখি মানে ডিভোর্স, মানে বিয়ের পরে দেখা গেল ডিভোর্স হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করি, দাদা বলে হ্যাঁ আমার জাস্ট বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে। তো সব কাজেই বাধা। সরকারি চাকরি ওর ভাগ্যতে আছে, কিন্তু এই কাল সর্বযোগ যদি আপনার বাড়িতেই যদি কেউ গুপ্ত শত্রু থাকবে তাহলে তো কিছু করার নেই। বাইরে থাকলে তাও আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, কিন্তু আপনার এটা জন্মছকের মধ্যে আছে, সেটাকে তো আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না। তার জন্য বলবো কাল সর্বযোগটা কাটাবেন। কাল সর্বযোগটা কাটানো যায়, আপনারা নিশ্চয়ই আসবেন, আমি নিয়মটা বলে দেবো। আর এই কাল সর্পযোগ কাটানো এবং
যে 9টা গ্রহ নিয়ে বললেন, এই প্রত্যেক গ্রহের প্রতিকার কিন্তু আপনি পাবেন। তার জন্য অবশ্যই ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে। আর দর্শক বন্ধু, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, নবগ্রহ জেমস 47A রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন 5 নম্বর গেট থেকে বেরিয়ে পায়ে হেঁটে ঠিক 2 মিনিটের পথ স্টেট ব্যাংকের পাশেই। আর আপনারা দেখতে পাচ্ছেন তলায় যে মোবাইল নাম্বারগুলো রয়েছে, এই নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে। অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়। অনুষ্ঠান দেখুন, লাইক করুন, শেয়ার করুন। আরও অনেক কিছু নিয়ে আবিদ ভাইকে নিয়ে আবারও আসবো।